এর লিস্ট তো বেরিয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে চেক করবেন আপনার নামটি লিস্টে আছে কি না? কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরে গেছি যে প্রায় 58 লাখ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে আপনি পড়ছেন না। তো খুব সিম্পল একটি প্রসেস, তার মধ্যে দিয়েই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নাম আছে কি না। এর জন্য এত বেশি কিছু কোনো বিএলওর বাড়িতে কোনো পলিটিক্যাল দাদার কাছে গিয়ে দেখে দে আমার নামের লিস্টে আছে কিনা কিচ্ছু করতে হবে না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আর যারা করেন না তারা যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তার কাছে গিয়ে শুধু এপিক নাম্বারটা বলবেন। আমি আসছি ধীরে ধীরে প্রসেসে। দেখুন, আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, মানে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে আপনি একটি অ্যাপস পাবেন, অ্যাপসটার নামটা সার্চ করবেন ভোটার হেল্পলাইন, VOTERHELPLINE। ভোটার হেল্পলাইন টাইপ করার সাথে সাথে দেখবেন অ্যাপসটা চলে আসছে, তার ছবিটি আপনি নিচে দেখতে পাচ্ছেন। ক্লিক করলেই দেখবেন ওখানটাতে ইনস্টল হবে, পুরোটা ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে এবার গোটা অ্যাপসটা কিন্তু আপনার চোখের সামনে। ঘাবড়ে যাবেন না, একটু ওয়েট করার পরেই, কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই দেখুন একটা ইন্টারফেস আসবে সার্চের মতন, এবং সেখানে লেখা থাকবে সার্চ ইওর নেম। এবার আপনার নাম তো দিলে হবে না, এবার দেখা যায় যে আমরা এই বছর যারা অনলাইনে ভোটার কার্ড করেছে তারা জানে যে ফোন নাম্বারের সাথে রেজিস্টার্ড হয়েছে। আপনার যদি সেটা না করা থাকে সেক্ষেত্রে দেখবেন তার পাশেই সার্চ ইওর নেমের ওখানে ক্লিক করবেন, দেখবেন ডান দিকে এপিক নাম্বার বলে অপশন আছে। এপিক নাম্বার কোনটা? মানে আপনার যেটা ভোটার কার্ড সেখানে যে নাম্বারটা, যার যেরকম নাম্বার সেই নাম্বারটাকে ওখানটাতে টাইপ করে দেবেন। যেই টাইপ করবেন, মজার বিষয় হচ্ছে সঙ্গে সঙ্গে আপনার পুরো নতুন ভোটার আইডি 2026-এ নাম আছে কি না পুরো সেটাই দেখিয়ে দেবে। আমি তো চেক করে নিয়েছি, আপনারা চেক করুন। আর যদি কোনো অসুবিধা হয় ডিরেক্টলি আমাকে নিচে মেসেজে বলে দেবেন, আমি আপনাকে সহায়তা করতে রাজি আছি। কারণ এই সময় অনেকেই বেকার টেনশন নিচ্ছে আমার নাম আছে কিনা, এমা পাড়ায় গিয়ে একে খোঁজ নিতে হবে, ওকে খোঁজ নিতে হবে। কেন? ঘরে বসে একটা অ্যান্ড্রয়েড থেকেই আপনি করতে পারবেন। অসুবিধা হলে জানাবেন আর ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।